আশির হক বেশি। এ বাবাজি আমার, তো আপনার জেসিপি আছে, আল্লাহর কাছে দোয়া করব যেন বেশি বেশি করে কাজ হয়, আল্লাহ যেন আপনার ওই জেসিপি দ্বারা বেশি বেশি কাজ করাই, এরকমটাই আমরা দোয়া করব। তো 500 টাকা কেন দিবেন? নিজের মর্জিতে, আমি চাপ দেব না। একটু মোহাব্বতে বলুন তো কত টাকা দিতে পারবেন? জি, আমি চাপ দেব না। 1000? 1000? আচ্ছা, বলছিলাম যে যদি খুশি হন তাহলে বলবো আর 1000 টাকা দেওয়া যাবে, খুশি যদি হন, কষ্ট দিয়ে না। আমি কষ্ট দিতে চাই না, যদি আপনি খুশি হন তাহলে আমি বলবো, নাহলে 1000-এরই দোয়া করে দিব। ভাইজান হবে? আব্দুল সাদিক সাহেব, সুবহান আল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আব্দুল সাদিক সাহেব 2000 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজি রাগ করবেন না, আল্লাহর ঘর পবিত্র মসজিদের জন্য চেয়েছি, এতে দুঃখ কষ্ট নেওয়ার কিচ্ছু নাই। আপনারা খুশি মনে যে যতটা দিবেন ততটাই নেব, কারো কাছে আমি জবরদস্তি করে দান কালেকশন করতে আমি পারবো না। কবি বলছেন মায়ের মোহাব্বতে, কে সারা রাত দু চোখে ঘুম আসে না, মনে শুধু তোমাকে পড়ছে গো মা, কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না, ও গো মা, ও গো মা, ও গো মা, আমার মা, ও গো মা, ও গো মা, ও গো মা, সোনা মা, সারা রাত দু চোখে ঘুম আসে না, মনে শুধু তোমাকে পড়ছে গো মা, কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না, ও গো মা, ও গো মা, ও গো মা, আমার মা। যখনই মনে পড়ে, যখনই মনে পড়ে তোমার কথা, কান্নার ঢেউ উঠে বিরহ ব্যথা, জোরে বলুন, যখনই মনে পড়ে তোমার কথা, কান্নার ঢেউ ওঠে বিরহ ব্যথা, তোমারই কথা ভেবে কত কেঁদেছি মা, তোমারই কথা ভেবে কত কেঁদেছি মা, তবু কেন একবার সাড়া দিলে না, ও গো মা, ও গো মা, ও গো মা, আমার মা, ও গো মা, ও গো মা, ও গো মা, সোনা মা। ওই মায়ের মোহাব্বতে পারবেন না? কবি বলছেন, লোকে বলে আছো তুমি, লোকে বলে থাকো তুমি, লোকে বলে আছো তুমি, লোকে বলে থাকো তুমি, লোকে বলে থাকো তুমি, চাঁদের দেশে সাদা শাড়ি পরে মাগো পরীর বেশে, লোকে বলে আছো তুমি চাঁদের দেশে, সাদা শাড়ি পরে মাগো পরীর বেশে, রাত হলে দেখি মাগো ওই চাঁদকে, রাত হলে দেখি মাগো ওই চাঁদকে, কিন্তু তোমায় মাগো কেন দেখি না, ও গো মা, ও গো মা, ও গো মা, আমার মা।
সুবহানাল্লাহ। একজন দাদা মা দিয়েছে মায়ের মহব্বতে 500 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ভাইজানের আপনার রুজি রোজগারে আইন কামে ব্যবসা বাণিজ্যে যেন বেপাতা বরকত আদা করেন। সকলে বলুন আমিন। ওগো মা, ওগো মা, ওগো মা, আমার মা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন বেরাদারনি ইসলাম, জীবন কাহিনীর দিকে একটু আগে বাড়ি, তারপরে ইনশাআল্লাহ আবার আমি আপনাদের গজল নাত ইনশাআল্লাহ শোনাবো। বাবাজি আমার, ও মায়েরা, আপনারা 10টা মায়ের কাছে আমার আবদার থাকলো। আপনারা তো দান করলেন দেখলাম, তারপরেও 10টা মায়ের কাছে আবদার থাকলো যে ওই হাজরাতে হাসানের মোহাব্বতে, হাজরাতে হাসানের আম্মাজান দুনিয়াতে তখন ছিলেন না, পর্দা হয়ে গেছেন। আব্বাজি আমার, ও মায়েরা, ওই হাজরাতে হাসানের মোহাব্বতে আপনারা 100টা করে টাকা আর 10টা মা দিয়ে পাঠাবেন। এটা আমার আবদার থাকলো, ইনশাআল্লাহ পূর্ণ হবে। এবার আপনারা একটু জীবনী শুনুন। হাজরাতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে চলে গেলেন। বাবাজি, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? বুঝা যাচ্ছে? অসুবিধা হয় না? অসুবিধা হলে একটা যে আপনার অসুবিধা আছে, এটা কোনো জীবনী নয়, এমনি সাধারণ একটা আপনার চুটকুলা বলছি, তারপরে ইনশাল্লাহ জীবনী আবার চালু করে দেব, যে আপনার না বুঝতে পারলে কতটা অসুবিধা আছে। বাবাজি মায়ের একটু ভালো করে শুনবেন। একটা মেয়ে আর একটা ছেলে, তো মেয়েটা হলো গরিব ঘরের আর মেয়েটা হলো বড়লোক ঘরের, আর ছেলেটা হলো একেবারে গরিব ঘরের সন্তান। তো দুইজনেরই আপনার বিয়ে করার বয়স হয়েছে। তো বাবাকে ছেলেটা বলছে, বাবা, বলছে কি হয়েছে বাবু? বলছে আমি বিয়ে করব। আচ্ছা, এরকম সন্তান এখন জগতে আছে না ভাই? যে আপনার দেখবেন যে 12 থেকে 13, 14 বছর হবে বলে চলে যাও কাজে, আর কাজ করে যেমনই বাড়িতে ফিরবে হাতে একটা বড় মোবাইল নিয়ে আসবে, তারপরের দিন বলবে আব্বা আমি বিয়ে করব। মোবাইল দেখে দেখে বলবেই। বেরাদারনি ইসলাম বলে যে আমি শিয়ানা হয়েছি, মোটা হয়েছি, এবার আমার বিয়ের প্রয়োজন আছে। বাবা মা তখন আপনার আগে কি করে? বিয়ে দিয়ে দেয়। যখন ছেলে মেয়ের আপনার বয়স হবে তখন মা বাবার বিয়ে দেওয়া কিন্তু একটা কর্তব্য। কিন্তু ছেলে মেয়ে এখন বলছে মা আর বাবাকে খাটতে দিব না, তাদের খাটতে দিব না, আগেই আমরা ওই কাজ সেরে ফেলবো বলে বেরাদারনি ইসলাম এক অপরে স্কুল যায় আর একই সাথে করে ঘোরাফেরা। আর বেরাদার এক অপরকে দেখলেই বলে হাউ আর ইউ, বাংলাতে বলে না ভালোবাসি, ইংরেজিতে বলছে আই লাভ ইউ। আছে না নাই? হ্যাঁ, এরকম বলে আপনার কাজ খালাস করে দেয়, আপনার পার করে বিয়ে করে নেয়। বাবাজি আবার শুনুন, দেখেন এক ভাই আমার দিয়েছে 100 টাকা। তো ওই ছোট্ট ঘরের আপনার গরিব ঘরের ছেলেটা বলছে আব্বা বিয়ে করব। বলছে কাকে? বলছে অমুক ঘরের আপনার একটা বড় লোক ঘরের মেয়ে আছে, ওই মেয়েটাকে বিয়ে করতে চাই। তো বাবা বলছে যে আরে পাগলা, তুই মূর্খ, তুই লেখাপড়া জানিস না, আর ওই মেয়েটা আইএ বিএ সবে পাস করে আছে, বিএড করে আছে, ও চাকরি হবে, আর তোর মতো মূর্খকে কি আর ওই মেয়েটা বিয়ে করবে? বলছে আব্বা ওই সমস্ত কেস পাস করা আছে। বলে কেন? বলছে ছেলে মেয়ে রাজি তো কি করবে কাজী। বলছে এরা তো রাজি আছে, সমস্যা হবে না, বিয়ের প্রস্তাবটা শুধু পাঠাতে হবে। তো বাবা চিন্তা করছে এই মূর্খ, একটা মূর্খর সঙ্গে যখন একটা শিক্ষিত ব্যক্তি কথা বলবে, কিন্তু মূর্খ ব্যক্তি ও শিক্ষিত ব্যক্তির মান সম্মান কিন্তু দিতে পারবে না। পারবে? এই যে হাজরাতে আলী বলেছিলেন হাজরাতে হাসানকে যে জাহিল মূর্খ সঙ্গে তুমি কি মোহাব্বত রাখবে না। কেন? যে তার মান সম্মান জোগানোর সমান তার ক্ষমতা নেই মূর্খর। বেরাদারনি ইসলাম, তো বাবা চিন্তা করছে এ কি থেকে কি বলে দিবে, বৌমা তখন এর ভাত খাবে কি খাবে না, তখন লেও সমস্যার ওপরে সমস্যা পড়ে যাবে। বলছে চল, যখন বলছে তো বিয়ের কাজটা করেই ফেলি। গেল বিয়ে, তো আপনার রাজি হয়ে গেছে, ছেলে মেয়ে রাজি আছে, বিয়ের আপনার কাজ আপনার হলো, কমপ্লিট হয়ে গেল। বিয়ে হয়ে যখন আপনার ছেলেটা বিয়ে করে বাড়িতে এসেছে, তো আপনার বাসর রাত হয় না? হয় না?
বাসর রাত হয়, আপনার আকলমন্দকে নিয়ে ইশারা কাফি। বলছে ওই বাসর রাতে যখন ছেলেটা যাবে, তোর বাবা ডেকে বলছে এ বেটা শোন। তো বলছে কি? বলছে তুই তো সব মূর্খ ভাষায় কথা বলিস, আর বৌমা শিক্ষিত, ও তো বাংলা ভাষায় কথা বলবে। তো যেন কমপক্ষে আজকের রাতে বৌমার সঙ্গে একটু ভালোভাবে কথা বলিস, যেন খারাপ কথা বলিস না। বলছে আব্বা ওইটা আবার কেমন করে? তো বলছে যেগুলো আমাদের চলতি ভাষায় আছে ওগুলোকে একটু বাংলা ভাষাতে বলিস বেটা। বলছে কি? বলছে যেই দিন আপনার ওই রাতে আপনার যে সমস্ত কাজ 2 থেকে 4টা আপনার কাজ থাকে, তো এবার বাবা বলছে যে শোন, যখন ওই রাতে তোমার দরকার হবে, গোসলের দরকার হবে, স্নানের দরকার হবে, তো আমাদের ভাষাতে ওটাকে বলে যে কি লাহাবো। কি বলে? আপনাদের ভাষায় কি বলছে? হ্যাঁ, লাহামু। হ্যাঁ, ওই লাহামু, আর আমরা বলছি লাহাবো। তো এবার বাবা বলছে যে বেটা ওই শিক্ষিত আমার বৌমাকে তুই লাহাবো কথাটা বলিস না, না তুমি বৌমার মন খারাপ হবে। বলছে আব্বা কি বলবো? বলছে তুই এটাই বলিস যে আমি কি করব? স্নান করব, আছে না? নাই। বলছে ঠিক আছে। বলে আর একটা আমাদের গাইয়া ভাষাতে একটা কথা আছে, প্রস্রাব করাকে আপনারা কি বলেন? মুতুয়া জামু। ছেলেগুলি বলছে যে মুতুয়া জামু, তো আমাদের ভাষাতে বলছে যে কি মুতবো, আছে না? একই কথা। তো বলছে যে মুতবো। তো বলছে যে বেটা শোন, শিক্ষিত বৌমা এসেছে, দয়া করে তুমি যেন বৌমার সামনে বলিও না যে মুতবো। বলছে আব্বা কি বলবো? তো বলবে কমপক্ষে আজকের রাতে এটাই বলিও যে আমি কি করব? প্রস্রাব করব। কি করব? প্রস্রাব করব। ই খ্যাপা তো বাসর ঘরে যাওয়ার জন্যই ছটপট ছটপট করছে। আব্বা যে কয়েছে যে প্রস্রাব করব এই কথাটা বলিস, ই কিন্তু তখনই ভুলে গেছে, বাসর রাতে আপনার ঘরে গিয়ে ঢুকে গেছে। ঘরে ঢুকে গেছে বৌমার সঙ্গে, আপনার ওই নিজের স্ত্রীর সঙ্গে আপনার এক বিছানায় আছে। ঠান্ডার সময় এখন আপনারা ল্যাব গায়ে দিয়ে শুতেন না, ঘুমাচ্ছেন তো ল্যাব গায়ে দিয়ে না? জি, একটা আপনার ওই কিছু হালকা কিছু গায়ে দিয়ে আপনার শরীরে টেনে দিয়ে, তো ঠান্ডার সময় তারা স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে, একটা লিয়াব গায়ে দিয়ে আছে। আর আপনার যেমনই ওই আপনার প্রস্রাব করা লেগেছে, তেমনই ছেলে স্বামী কিন্তু চট করে কিন্তু আপনার উঠে বসেছে, কারণ যে ওকে প্রস্রাব করতে যেতে হবে। বেরাদার ইসলাম যেমনই উঠেছে, তো ঠান্ডার দিন তো ল্যাপ ট্যাপ সব নিয়ে উঠে গেছে। স্ত্রী আপনার জানতে পেরেছে স্বামী যাবে কোথায় বলো, এত রাতে তুমি আমাকে বিছানায় ফেলে দিয়ে আজকে তুমি কোথায় যেতেছো? তো এবার চিন্তা করছে যে আব্বা তো বলেছিল একটু বাংলা ভাষায় কথা বলিস, এখন তো এর সঙ্গে যদি ওই আগের কথাটা যদি ব্যবহার করা যায়, তাহলে না জানি এ ভাত খাবে না খাবে না, তখন আমি সমস্যায় পড়ে যেতে পারি। তো আব্বার কথাটাকেই বলবো। এবার চিন্তা করছে আব্বার কথা বলবো, তো বলবো কেমন করে? বলছে কেন? বলছে আব্বার কথা বলবে তার আগেই তো ভুলে গেছে, তার আগেই ভুলে গেছে। এবার কি করবে কি করবে কি করবে, ওই মুহূর্তে কিছু বলতেও পারে না, আর আগের কথা ব্যবহারও করতে পারে না। এ করতে 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 বলছে যে হ্যাঁ আমার মনে পড়েছে। বলে কি? স্ত্রী বলছে কি? তো বলছে আমি একটা কি করব? প্রশ্ন করব। কি করব? আচ্ছা বাবা, প্রস্রাব করবো আর প্রশ্ন করব কি এক হইল রে বাবা? জি, এক হইল না। তো এর মনে পড়লো, প্রস্রাবটা ভুলে গিয়ে বলছে আমি প্রশ্ন করব। তো স্ত্রী বলছে যে ঠান্ডার রাত প্রশ্ন যখন করবে, আমি প্রথম রাত আছে, যখন প্রশ্ন যদি তোমার ভিতরে কিছু যদি থাকে তো তুমি বিছানাতি করো, উঠার কি দরকার আছে? স্মৃতি করো, এবার করো তুমি আমাকে প্রশ্ন করো। তো বলছে না, এই প্রশ্ন এমনই প্রশ্ন, এই প্রশ্ন বিছানাতে বসে করা যাবে না, বাইরে যেতে হবে। কি করতে হবে? বাইরে যাব, প্রশ্ন করব। তো বিবি বলছে স্বামী গো, না এই প্রশ্ন করার জন্য এত ঠান্ডার রাতে বাইরে যেতে দিব না, কারণ যে ঠান্ডার রাত বাইরে গেলে সর্দি টর্দি লাগতে পারে। আজকে হলো প্রথম রাত, লোকজনে দেখলে খারাপ ভাববে, এই জন্য তুমি যখন আমাকে প্রশ্ন করবে, আর প্রশ্ন করলে তো একজন প্রশ্নকারী হতে হবে, প্রশ্ন যে করবে তো যাকে করবে ওকে হতে হবে। তো স্ত্রী মনে করছে যখন প্রশ্ন করবে তো এখানে তো আমি আছি, আমাকে ছাড়া তার কাউকে করবে না, আমাকে করতে হবে। ও যদি বাইরে গিয়ে প্রশ্ন করে তো আমাকে বাইরে নিয়ে যাবে, আর আমি তো যাব না। এ স্বামী তুমি এখানে আমাকে প্রশ্ন করো। বলছে না এখানে প্রশ্ন করব না। বলছে করবে না? বলছে না। বলছে দেখ তাহলে শুয়ে যাব। বলছে শুয়ে যাও, তুমি যদি এখানে প্রশ্ন না করো তোমাকে বাইরে প্রশ্ন করতে যেতে দেব না। আবার বেরাদার ইসলাম, এই ব্যক্তির যখন আপনার প্রশ্ন যখন আপনার 80%-এ পৌঁছে গেছে, 80% আপনার যখন গতিবেগে এসেছে, তখন আবার উঠে বসে গেছে। বলছে বিবি কোথায় যাবে? বলে প্রশ্ন করবো। বলে বিছানাতে করো। বলছে করবো না। বলছে করবে না? বলে শুয়ে পড়ো। আবার শুয়ে গেছে। প্রশ্ন যখন আপনার 100 গতিবেগে এসেছে, বলে থামা যায় না,
এবার তো প্রশ্ন করতে হবে। উঠে বসেছে, বলে স্বামী গো যাবে কোথায়? বলে যাবো আমি প্রশ্ন করব। বলছে যা তোমার প্রশ্ন করার আছে বিছানাতে করো নাতে, এবার কিন্তু খবর আছে। হ্যাঁ, বারে বারে তুমি শুয়ে যাচ্ছ, উঠে যাচ্ছ, প্রশ্ন আছে, প্রশ্ন কিছু করছো না, আর বারবারে তুমি ওই কথাই বলছো যে না এবার কিন্তু শোনা যাবে না। যা তোমার প্রশ্ন করার আছে তোমাকে এবার আমাকে এই বিছানাতে বসে বসে প্রশ্ন করতে হবে। বলছে করবো, বলছে করো, বলছে কিন্তু করে দিব, কইছে করে দাও, কইছে করবো, কইছে করো। আব্বাজি আমার ঠান্ডার দিন ছিল বাবা, হঠাৎ করে বিবি বলছে এবার প্রশ্ন করো। এ বাবাজি আমার ওই ব্যক্তি আপনার বিছানাতে এমন করে প্রশ্ন করেছে, বিবি আপনার হাত দিয়ে দেখে নিচটা কেন আপনার গরম লাগতেছে। ঠান্ডার দিন গরম লাগছে, বিবি বলছে স্বামী গো নিচের দিকটা গরম